মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন, কেননা আগের থেকে কেউ বলবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন, সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। কেননা চোখের জলে না কাঁদলে কৃষ্ণ ভালোবাসা পাওয়া যায় না বাবা। আজ পর্যন্ত যারা যারা ভগবানকে ভালোবেসেছেন তারা সারা জীবন চোখের জলে কেঁদেইছেন। আর তারা কেঁদেছিলেন বলে তাদের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। যারা কাঁদেনি, ফুর্তি করে পেয়েছে, তাদের নাম জীবনে লেখা নেই। বলুন মায়েরা, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। রামকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া মা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সচিমা ছেলে নিমাইকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি চুপ হয়ে গেলে কেন? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে তারা সবাই কাঁদলো, আর আপনি হাসতে হাসতে ফুর্তি করে করে ভগবান পাবেন? জীবনে পাবেন না, জীবনে পাবেন না। যেটা ফুর্তি ভালোবাসা সেটা ভেজাল ভালোবাসা, আর যেটা সত্যিকারের ভালোবাসা সেটা দুঃখ পাওয়ার ভালোবাসা, বিরহ। ওই বিরহ যে গোবিন্দের প্রতি অনুভব করতে পারবে সেই গোবিন্দকে প্রকৃত ভালোবাসতে পারবে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ বলেই দিয়েছেন যে তোমরা যে বলছো যে ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? হ্যাঁ, সে কেবলই যাতনাময়। কেবলই চোখের জল, কেবলই দুঃখের শ্বাস। লোকে তবু করে কি সুখের তরে এমন দুঃখের আশ। কৃষ্ণ কৃষ্ণ বলে যদি এত কান্না হয়, তাহলে কৃষ্ণকে কেন ভালোবাসবো? কিন্তু তবুও কেউ মানবে না, ভালোই বাসবে। কেননা ওইটাই হচ্ছে প্রেমের রূপ। ওই চোখের জলটাই হলো প্রেমের রূপ। হ্যাঁ, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতো সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে সখী। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কি অপূর্ব গান। গেনটা একটু কন্ট্রোল করো গো, একটু গেন উঠছে।
এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা, যদি সুন্দরভাবে আপনারা অন্তর দিয়ে ভাবতে পারেন, বুঝতে পারেন, দেখবেন রবীন্দ্রনাথের গান একবার শ্রেষ্ঠ বাঙালিদের গান। ওই রকম আধুনিক গান আর জীবনে হবে না। আমরা এখনকার দিনে আধুনিক গান মানেই ভেবেছি যে যত উল্টো পাল্টা অশ্লীল কথা দিয়ে গানগুলোকে আমরা আধুনিক গান বলছি। ওটা আধুনিক নয়, ওটা আধুনিকতার নামে ছ্যাবলামো আর নোংরামো। জন্ম যখন নিয়েছেন বাংলায়, সুস্থ সংস্কৃতি গুলোকে অবলম্বন করুন। যারা সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ তারা রবীন্দ্রনাথের গান, নজরুল ইসলামের গান, আগেকার দিনের পুরনো সিনেমার গান, যেসব গানের মধ্যে কথা কত সুন্দর, সেগুলোই গ্রহণ করবে। আর যত আপনাদের ভেজাল জিনিস আর মাথার মধ্যে মগজ ধোলাই করা হবে, তত নানান ধরনের গান আপনাদের কানের কাছে আসবে। হ্যাঁ, সুতরাং আবর্জনাকে সরিয়ে দিয়ে আসলগুলোকে ভালো করুন। হরিনাম সংকীর্তন আমরা মহাপ্রভুর থেকে পেয়েছি। মহাপ্রভু যদি না আসতেন তাহলে হরিনাম সংকীর্তন আর পৃথিবীতে আমরা কারোর কাছ থেকে পেতাম না। আপনাদের এই মেদিনীপুর জেলা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন ঘর ছাড়া হয়েছিলেন, পুরীতে যাওয়ার সময় শান্তিপুর থেকে তিনি এই মেদিনীপুরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু তিনি পুরীধাম গেছিলেন। তাহলে আপনাদের জেলার উপর দিয়ে মহাপ্রভু যখন গেছে, নিশ্চয়ই মহাপ্রভুর চরণের ধুলো এই জেলায় মাখানো আছে। তাহলে যে জেলায় মহাপ্রভুর চরণের ধুলো মাখানো, সেখানে হরিনাম কীর্তন হবে না তো কোন জেলায় হবে বাবা? তা সুতরাং আপনারা কীর্তন শুনতে এসেছেন, আজকের আপনারা প্রেম দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কীর্তন শুনুন। কীর্তন ছাড়া কোনো গতি নাই, কলিযুগের কোনো কিছুই নাই। আপনি কলিযুগের মানুষ, চেষ্টা করলে কখনো আপনি তপস্যা করতে পারবেন না সত্যযুগের মতো। আপনি কলিযুগের মানুষ, চেষ্টা করলেও কখনো ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে পারবেন না। আপনি কলিযুগের মানুষ, চেষ্টা করলেও দাপর যুগের মতো সেবা পরিচর্যা করতে পারবেন না। কেননা আপনার শারীরিক ক্ষমতাও সেই রকম নেই, আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশটাও সেরকম নেই। আমরা বাস করছি যে দুনিয়াটায়, সেই দুনিয়াটা হচ্ছে ভেজালের দুনিয়া, পুরো ভেজাল। যা খাচ্ছ ভেজাল, বাতাসটা নিচ্ছ সেটাও ভেজাল, সমস্ত কিছু ভেজালের মধ্যে পরিপূর্ণ। সেই ভেজালের জগতে বাস করে না তুমি শুদ্ধ তপস্যা করতে পারবে, না তুমি শুদ্ধ যজ্ঞ করতে পারবে, না তুমি শুদ্ধ সেবা করতে পারবে। তোমার দ্বারা যেটুকু সম্ভব শাস্ত্র সেটুকুই তোমার জন্য বিধান দিয়ে গেছে। যে কলিযুগে মানুষরা তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, সেবা করতে পারবে না, তাই তাদের জন্য একটা বিধান থাকলো যাতে তারাও ভগবানকে পেতে পারে। সেটা কি না, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনাম সংকীর্তন যদি আপনারা মন প্রাণ দিয়ে করতে পারেন, তাহলে তাতেই আপনার সকল ফল লাভ হবে। তবে হরিনাম করতে বসেছেন আর মন আপনার অন্যদিকে ঘুরঘুর করছে, সেটা করলে কিন্তু হবে না মায়েরা। ফাঁকিবাজি দিয়ে কিছু হবে না। যে ফাঁকিবাজি হবে, যে ফাঁকিবাজি দেবে, তার চিরকাল ফাঁকের মধ্যেই পড়তে হবে, জীবনটাই ফাঁকা হয়ে যাবে। কিন্তু ফাঁকিবাজি না করে যদি পরিশ্রম করে কেউ করতে পারে, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় আর টেকসই হয়। যত টেকসই হবে তত পরিশ্রমের মিষ্টিটা আস্বাদন করতে পারবে। এই জন্য পরিশ্রম ছাড়া কোনো গতি নাই। যারা যারা জগতে বড় হয়েছে, পরিশ্রম ছাড়া কেউ বড় হতে পারেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাদের জেলার মানুষ, সে পরিশ্রম না করলে সে বিদ্যাসাগর হতে পারত? চোখে সর্ষের তেল লাগিয়ে মাথার শিখার মধ্যে দড়ি বেঁধে গ্যাসের ল্যাম্পের উপর নিচে বসে কত কষ্ট করে পড়াশোনা করেছিলেন। আজ তিনি পড়াশোনাটা করেছিলেন বলে আমরা ধারাপাত পেয়েছি, বর্ণ পরিচয় পেয়েছি, অক্ষরের জ্ঞান পেয়েছি, পড়াশোনার রাস্তা পেয়েছি। তাহলে তার পরিশ্রমের ফলটা আমরা ভোগ করছি। পরিশ্রম ছাড়া কোনো কিছু লাভ হয় না। মহাপ্রভু কীর্তন দিয়েছেন কলিযুগে, তারও পরিশ্রম হয়েছে। নিত্যানন্দের কপাল ফেটেছে, হরিদাসের 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছে, খোল ভেঙে দেওয়া হয়েছে, নানান কীর্তি করার পর তবে কীর্তন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং পরিশ্রম ছাড়া কিছু নাই। আপনি যদি হরিনাম করেন, সেটাও আপনার পরিশ্রমের মধ্যেই ফেলতে হবে, নইলে হবে না। তাই হরিনাম করুন শুধু ভালোবাসার জন্য। কেননা ভগবানকে ভালোবাসা ছাড়া অন্য কিছু দিয়ে পাওয়া যায় না।
मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। তাই ভালোবাসার সম্পর্ক করলেই ভগবান তোমার কাছে ছুটে আসবে। ওই জন্য ভালোবাসতে হয়। ও মায়েরা, এই যে এই দেখো এখানে এসে কার বাড়িতে কি রান্না হয়েছে, কে কোন শাড়ি পরে এসছে, সেই সব গল্প শুরু করেছে। মন দিয়ে শোনো। এই যে তোমরা গান শুনছো, মুখটা আমি সবাইকে দেখতে পাচ্ছি না, লাইট এইসব দর্শকদের মধ্যে লাইট দেওয়া উচিত, টিউব লাইট দেওয়া উচিত। দর্শকদের মুখগুলো দেখার দরকার। সবাই অন্ধকারে বসে আছে, কে যে বসে আছে কোনো ঠিক নেই, ভূতের মতো। আমি আমার আলোয় গান করে যাচ্ছি, আপনারা যে কোথায় কে কোথায় বসে আছেন আমি নিজেই জানি। লাইট দিলে ভালো হয়। যাই হোক, চলুন মায়েরা, এখানে যারা গান শুনছেন আপনারা কারা কারা প্রেম করেছেন হাত তুলুন তো। প্রেম কারা করেছেন হাত তুলুন। বাবারাও হাত তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রেম প্রেম অনেকেই করেছে, হাত তুলছে দেখছি। আচ্ছা, আপনারা প্রেম মানে কি ভাবলেন? আই লাভ ইউ প্রেম? ওই প্রেমের আমি কথা বলেছি কি? ওই প্রেম করেছেন? করেননি। আমি কিন্তু সিরিয়াল সিনেমার আই লাভ ইউ প্রেমের কথা বলিনি। আমি বলেছি ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেমের কথা, যেটা চিরকাল ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, যেটা নিত্য প্রেম। সে প্রেম যদি আপনারা করেন তাহলে জেনে রাখুন সারা জীবন আপনাকে দুঃখ পেতে হবে। এই মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখবেন।